আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিষয়ের গণিত বিষয়ে শিখব, সেটা হচ্ছে বীজগণিত অংশ। তোমরা ইতিপূর্বে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেছো, এখন ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরে স্টুডেন্টদেরকে যে একটা হতাশ ক্লাসে গিয়ে দেখি যে বীজগণিত সম্পর্কে, কারণ বীজগণিতের সাথে তোমরা এর আগে কখনো পরিচিত হওনি, তাই ভাবলাম যে একটি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করার দরকার। সেটা হলো যেই সমস্যাটা নিয়ে তোমরা সবসময় চিন্তিত থাকো, সেটা হচ্ছিল বীজগণিতীয় প্রতীক, চলক, সহক, সূচক, প্রক্রিয়া চিহ্ন, রাশি ও পদ। এই 6টা বিষয় নিয়ে তোমরা সবসময় চিন্তিত থাকো এবং গুণ চিহ্ন প্রকাশের 3টি পদ্ধতি আজকে তোমাদেরকে আমি জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওটি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। যদি এই বিষয়গুলো না বুঝো তাহলে তোমরা বীজগণিতের যেই অঙ্কগুলো আছে এইগুলো তোমরা পারবে না, আর যদি এইগুলো তোমরা বুঝো তাহলে দেখবা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং তোমাদের খুব ইজি মনে হবে এই বিষয়গুলো তোমাদের কাছে। আমরা তাহলে শুরু করে দেই এই বিষয়টা নিয়ে। তাহলে আসো আমরা প্রথমে জানবো বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীকটা কি? বীজগণিতীয় প্রতীকটা আমরা পাটিগণিতে পড়েছিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এইগুলো আমরা পাটিগণিতে পড়েছিলাম। কিন্তু বীজগণিতে এটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এটাই হচ্ছিল বীজগণিতীয় প্রতীক। তোমরা এবার বুঝতে পেরেছো এইগুলো হচ্ছে কি বীজগণিতীয় প্রতীক। তাহলে আমাদের প্রতীক সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো তো? তাহলে চলো এবার আমরা বীজগণিতীয় চলকে চলে যাই। চলকটা হচ্ছে যে সাধারণত বীজগণিত চলককে এক্সকে ধরা হয়, এক্স। তাই এখন বলবা শুধুই কি এক্স? না, সাধারণত এটাকেই বেশি ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতীয় চলক এ, বি, সি, ডি, ই এরকম করে একদম জেড পর্যন্ত এইগুলো হচ্ছিল চলক। তবে এক্স এবং ওয়াইকে বেশি ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। এটা হচ্ছিল বীজগণিতীয় চলক। আমরা তাহলে বীজগণিতীয় চলক সম্পর্কে জানলাম, এক্স, ওয়াই, এ, বি, সি থেকে একদম জেড পর্যন্ত হচ্ছিল এই বীজগণিতীয় চলক। তাহলে আমরা চলক সম্পর্কে জানলাম, এটা হচ্ছিল চলক, এইগুলো হচ্ছে চলক, আর এইগুলো হচ্ছিল প্রতীক। প্রতীক তা চলক প্রতীক জানলাম। এবার আসো দ্বিতীয় নম্বরে জানো, এবার আমরা সহক সম্পর্কে জানবো। সহক, সহককে এই চলকের বন্ধু বলা হয়। মনে রাখবে, এই ধরো আমি 5x লিখলাম, 5x লিখলাম, তাহলে এক্সটা কি তোমরা জানো? এই চলক, এক্সটা হচ্ছে চলক, আর এই 5 হচ্ছে সহক, 5 হচ্ছে সহক। এই সহক দেখুন লিখলাম আমি 3y লিখলাম, তাহলে এই ওয়াইটা হলো চলক, আর এই 3টা হচ্ছে সহক, চলকের বন্ধু আর কি। তাহলে 3y আর 5x, তাহলে x হচ্ছে সহক আর 5 হচ্ছে, x হচ্ছে চলক আর 5 হচ্ছে সহক। তো এইটাতে যেই সংখ্যা থাকবে, চলকের সাথে যেই সংখ্যাটা থাকবে ওটাই হচ্ছে সহক। এই তো সহক, আমরা সহক সম্পর্কেও জানলাম এখন। তাহলে এখন আর একটা কথা আছে, অনেক ক্ষেত্রে শুধু x থাকে অথবা শুধু y থাকে, এটার সাথে কোনো সংখ্যা থাকে না। তখন মনে রাখবে, এটার সাথে যদি শুধু x থাকলে এটার সাথে একটা 1 ধরবে, মনে মনে একটা 1 ধরবে, কিন্তু এই 1টাকে আমরা কখনো দেখি না, লেখিও না। তাই এটাকে যখন ওয়াইকে একা পাবে অথবা এক্সকে একা পাবে অথবা কোনো চলককে একা পাবে অথবা একে একা পাবে, মনে করবে এটার সাথে একটা 1 যুক্ত আছে, সবসময় এটা ধরে নেবে, কিন্তু এই 1টাকে আমরা লিখিও না, দেখিও না। এই বিষয়টা তোমাদের যেন ধারণা থাকে। তাহলে আমরা কি জানলাম? প্রতীক, চলক, সহক সম্পর্কে জানলাম। এবার তাহলে চলো বীজগণিতীয় সূচক এবং প্রক্রিয়া সমূহ জানবো। এবার আমরা সূচক সম্পর্কে জানবো। তাহলে আমরা জানবো সূচক।
এই তো এই সূচক সম্পর্কে আমরা এখন জানবো। সূচক এক কথায় দ্যাট মিন্স পাওয়ার বলা হয়। এটা কি এক ধরনের পাওয়ার। কিসের পাওয়ার? দেখো আমি এখন একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে তোমরা বুঝবে না। যেমন আমি লিখলাম এখানে 8 × 4, 4টা কত 32। এখন এই 4কে যদি আমি সূচক আকারে লিখি, দেখো 2⁻3 মানে 2 এর উপরে 3 পাওয়ার 3। এটাকে দিয়ে আমরা কি করলাম, এটার অর্থ হচ্ছে 2 × 2 × 2। তাহলে এই 2টাকে 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই তো আবার এইটাকে আমরা কিভাবে লিখবো, এই গুণ এখানে দিলাম, তারপরে এই 4টাকে আমরা এটাকে যদি এইভাবে লিখি, দেখো 2⁻2। তাহলে 2 এর উপরে পাওয়ার 2 যদি দিই আমরা, 2 এর উপরে পাওয়ার 2 দিলে তাহলে এটার মানে হচ্ছে 2 × 2 ইকুয়াল 4। 2 × 2 ইকুয়াল এই 4। দেখো 4। তাহলে এইটার পাওয়ার 2। তাই এখন কয়টা হলো, এখানে 3টা 2, এখানে 2টা 2, মোট কয়টা হলো 1টা 2টা 3টা 4টা 5টা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 মিলছে। এইটা হচ্ছে পাওয়ার। যেমন আমি লিখলাম 5 স্কোয়ার, অর্থাৎ কি মানে 5 এর উপরে একটি আমরা সূচক দিয়ে দিলাম, তার মানে এই 5টা হচ্ছে হলো 2 বার গুণ, 5 × 5 ইকুয়াল 5 5 25, 5 5 25। এটাকেও যদি আমরা লিখি এখন 25, তাও হবে 5 5 25। এখন তাহলে এই যে এইটা হচ্ছিল সূচক, এই যে এটা হচ্ছিল সূচক। তাই আমরা সূচক সম্পর্কে জানলাম। তাহলে এইটার সূচক কি দেখো, এই যে এই 3টা হচ্ছিল সূচক, আর এই 2টা হচ্ছিল ভিত্তি। 2টা হচ্ছে ভিত্তি। আর পাটিগণিত ভাষায় এটাকে বলা হয় উৎপাদক। উৎপাদক পাটিগণিত ভাষায় এটা হবে উৎপাদক, এই 2টা। আর এটার উপরে যেই আছে এটা হচ্ছিল সূচক, পাওয়ারটা আছে, এটা ছিল সূচক। তাহলে আমি যদি লিখি 5⁻3, তাহলে এই 5টা কি ভিত্তি, 5টা হচ্ছিল ভিত্তি বীজগণিত ভাষায়, আর পাটিগণিত ভাষায় বলে উৎপাদক, আর এটা হচ্ছে হলো সূচক। মনে থাকবে? তাহলে আমরা সূচক সম্পর্কেও জানলাম। এখন প্রক্রিয়া চিহ্ন জানবো আমরা এবার। দেখো প্রক্রিয়া চিহ্নটা হচ্ছে অত্যন্ত একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিলে আমরা বুঝবো। সেটা হলো দেখো পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন এবং বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন। পাটিগণিতে এটাকে প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা বলি কি বলি, যোগ বলি, যোগ বিয়োগ গুণ ভাগ বলি। আর বীজগণিতীয় প্রক্রিয়া চিহ্ন হচ্ছে হলো প্লাস মাইনাস মাইনাস গুণ ইন্টু অথবা ডট বা মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বলি। আর এই ভাগ ডিভিশন, এটা ছিল ডিভিশন। তাই এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আমরা এখন থেকে বীজগণিত ভাষা বলবো প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, এইগুলা বলবো। এবার আমরা জানবো যে বীজগণিতীয় রাশি ও পদ সম্পর্কে এবার আমরা জানবো। বীজগণিতীয় রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রক্রিয়ার চিহ্নগুলো জানলাম, এইগুলো হচ্ছে প্রক্রিয়ার চিহ্ন। পাটিগণিতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বলে আসছি। এখন বীজগণিতের প্রক্রিয়ার চিহ্ন বলবো প্লাস মাইনাস, প্লাস মাইনাস ইন্টু বা ডট বা মাল্টিপ্লিকেশন। তো আমরা ইন্টুই বেশি ব্যবহার করব, এবং ডিভিশন এইটা। তো এখন আমরা বীজগণিতীয় রাশি এবং পদ সম্পর্কে একটা ধারণা নিব। তাহলে আমরা এখন জানবো হলো যে বীজগণিতীয় রাশি, এই যে বীজগণিতীয় রাশি ও পদ, এই দুটো সম্পর্কে একটা ধারণা নিব। বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশিটা কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। আবার পদ কাকে বলে? বীজগণিতীয় রাশি ও পদ। তাহলে রাশি জানলাম আমরা, তাহলে পদ কাকে বলে? বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে।
আবার বলছি, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। তাহলে একটা উদাহরণ দিই আমরা, উদাহরণ দিলে তোমরা একটু বুঝবা ভালোভাবে। দেখো খেয়াল করো, যেমন আমি লিখলাম এখানে 5x + 3y লিখলাম আর কি। তো এইটা পুরোটা মিলে হচ্ছে একটা রাশি, এটা পুরোটা মিলে এটা কি রাশি। আর এই যে বলছে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ চিহ্ন ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত, যোগ চিহ্ন, এটা তো তাহলে যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত, তাহলে এই সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। তাহলে এইটা একটা রাশি পুরোটা, আর এটার প্রত্যেকটি অংশ কি যোগ দ্বারা চিহ্ন সংযুক্ত হয়েছে, এইটা একটা পদ, এইটাও একটা পদ। আবার যদি এখানে 5x - 3y থাকে তাহলে এটা একটা পুরাটা একটা রাশি, কিন্তু এইটা একটা পদ, এইটা একটা পদ। তাহলে আমরা রাশি এবং পদ সম্পর্কে জানলাম। আমি যদি বলি অঙ্ক করার সময় এই রাশিটাকে এই রাশি দ্বারা বিয়োগ করতে হবে, তাহলে তোমরা পুরোটা বুঝে নেবে। আর যদি বলি এই পদকে এই পদের সাথে বিয়োগ করতে হবে, তাহলে তোমরা এই শুধু এইটাকে বুঝবা না, তাই না? তাহলে আমরা বুঝলাম যে বীজগণিতীয় রাশি আর বীজগণিতীয় পদ সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হলো। তাহলে এখন আমরা গুণ চিহ্ন প্রকাশের আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই নয়। দেখো এই যে আমরা যে যোগ চিহ্ন এখানে বলছি, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটি ওই রাশি পদ বলে। এখানে যোগ এবং বিয়োগ উল্লেখ করে দিয়েছে, তোমরা আবার গুণ ভাগকে দিবে না। যদি গুণ ভাগ এখানে থাকে তাহলে এটা কিন্তু আর আলাদা পদ হলো না। যেমন ধরো 5 × x, এটা কিন্তু আলাদা আলাদা পদ হলো না, কিন্তু এই দুইটা মিলে একটা পদ হলো। গুণ এবং ভাগ এখানে সংযুক্ত করবে না, এখানে যেহেতু বলছে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকতে হবে। 1 নম্বরে যোগ এবং 2 নম্বরে বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকতে হবে। যদি এই যে যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত হয়েছে এইটা, আর বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত হয়েছে এইটা, তাহলে এই যে এইটা কি হলো 3y, এটা যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত হচ্ছে, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত। এখানে যদি গুণ ভাগ থাকে তাহলে আর হবে না, আলাদা পদ হবে না, যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকতে হবে। তাহলে আমরা রাশির পদ, রাশি এবং পদ সম্পর্কে ধারণা জানলাম। এবার গুণ চিহ্ন প্রকাশের 3টি পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। দেখো খেয়াল করো, আমরা এখানে লিখলাম 5 × x, হ্যাঁ 5 × x, আবার লিখলাম 5.x, আবার লিখলাম 5x। এটাও কিন্তু গুণ, এটা কিন্তু 5-এর সাথে x গুণ, এটা কিন্তু 5-এর সাথে x গুণ, এটা কিন্তু 5-এর সাথে x গুণ হয়ে গেল। এটা গুণ আকার, কিন্তু এখানে গুণ চিহ্ন দেয়নি। যদি এইভাবে থাকে, এই যেমন লিখলাম ab, এই দুইটা কি কোনো চিহ্ন নাই মাঝখানে, কিন্তু এই দুইটা কি গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? এই যে ab কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কিন্তু a × b এইভাবে লিখলে যেই ফলটা আসবে, এটা গুণ করার পরে আমরা এই ফলটা পাবো। এই যে এটা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ চিহ্ন প্রকাশ 3টি পদ্ধতি কি? প্রথমে আমরা এই গুণ চিহ্ন দিয়ে, আবার এই ডট চিহ্ন দিয়ে, আবার পাশাপাশি লিখে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রতীক, চলক, সহক, সূচক, প্রক্রিয়া, রাশি ও পদ, গুণ চিহ্ন প্রকাশের 3টি পদ্ধতি সম্পর্কে ধারণা পেলে। এই ভিডিওটা তোমরা যদি বারবার টেনে টেনে দেখো তাহলে তোমাদের স্পষ্ট ধারণা হবে। পরবর্তী যে ভিডিওগুলো আসতেছে আমাদের, এই যে মূল বইয়ের যেই 4.1, মূল বইয়ের যেই 4.1 আসতেছে আমাদের, এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বই দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই মূল বইয়ের যেই 4.1-এর 1 নম্বরের নিচের বীজগণিতের রাশি দ্বারা কী বোঝায়, এই 10টা অঙ্ক আমরা সমাধান করব আগামী এই পর্ব 2 নম্বরে। এখন তো আমরা শিখলাম হলো পর্ব 1-এ এই চলক, প্রতীক, সহক, সূচক সম্পর্কে একটা ধারণা নিলাম, কিন্তু পরবর্তীতে আমরা মূল অঙ্কে চলে যাব পরবর্তী ভিডিওতে। তাই মূল অঙ্ক পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে দা খান একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।